আমরা বাংলাদেশও যখন ওই ইউনূস সরকার আইছে এবারে সব সংস্কার করতে চায়, লেখাপড়ারে উন্নত করতে চায়, রাস্তাঘাট উন্নত করতে চায়, নদী যেটি বইয়া গেছে ড্রেজার দিয়া পরিষ্কার করিয়া পানি যেন দ্রুত দৌড় দিয়া যাইগায়, আমরা যেন দেবিদ্দার বিংলাবাড়ি হেগুল দিয়া যেন এই কিটা হেফারো কোনটা গুঞ্জ এটির যেমন পানি বাইয়া সাইয়া না পড়ে, আমরা এগুল দিয়ে যেন বুড়বুড়া দিয়ে যেন বাঙ্গা না পড়ে এবারের মতো এইটার লেগে খালডারে নদীটারে কাটতে সুন্দর করতে চায়। এবারে যখন সব সুন্দর করতে চায় তখন চিন্তা করলো যে আমরা দেশের যে মহিলারা তারা শান্তিতে আছে না অশান্তিতে আছে, তারারও একটু সুন্দরকরণ দরকার। এই জন্য কিছু মহিলারা একখানো করিয়া দুই একজন পুরুষ লগে দিয়া নারীর অধিকার সংরক্ষণ বাস্তবায়ন অধিকার নিরূপণের ব্যাপারে একটা কমিটি করে দিছে। এই কমিটির ফুটফুট করেন না, ফুটফুট করে না, আমি ডর করে নাকতেন না। তো এই যখন এইরকম যখন ইয়া করছে আপনার কমিটি করে দিছে, কমিটির তার আইনা সেটা ডক্টর ইউনূসের কাছে কইছেন না এই পরিবর্তন। ডক্টর ইউনূসে ফইরা না ফইরা কইছে মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, লেহাটা সুন্দর হয়েছে, এরা তাড়াতাড়ি কাম করো, বাস্তবায়ন করো। এবার আসলে ফরছে না, ফললে এবারও স্যারটা খাইয়া উঠলো কি তারে লেখছে এটার ভিতরে একটা লেহা লেখছে ধর্ম মান, খুব খেয়াল করেন সিহন কথা, ধর্ম মানতে গিয়া নারীর উপরে বৈষম্য করা হয়েছে, এই ধর্মের নামে এই বৈষম্য করতে দেওয়া হবে না, এই বৈষম্য দূর করতে হবে। এই কথা কইছে। ধর্মের নাম দিয়া নারীর উপরে মিলে বৈষম্য করতে আছে ইসলাম, মানে ধর্ম মানে কি ইসলাম, ইসলামের নাম দিয়া নারীর উপরে বৈষম্য করতে আছে। বেড়া ইসলাম আওয়ার আগে জেতা বাচ্চা কবর দিয়া লাইতো, মার অধিকার বলে কিচ্ছু ছিল না, মারে ফলা ফাইলে বাপ মারা যাওয়ার পরে ঘরের তে ফিটটা বার করে দিত। মায়ে কইছে তোমায় হেবেটারে নাচ বউ আমরার লেগে কিতা, তুমি আর বয়াইয়া বয়াইয়া খাওয়াইতাম পারতাম না, বেডিরে বার করে দিছে। নারীর কুদু মর্যাদা নাই, নারীগুলা বেচা কিনা হইতো বাজারে, আর বাজারে বেচা কিনা করার পরে টাকা দিয়া কিনা নিয়া এই মেয়েটার সাথে অবৈধ মেলামেশা করতো, মেলামেশার পরে বাচ্চা আইতো ফেডে, তখন বন্ধুরারে দাওয়াত দিত যে দাসির গড় ফেডো, বাচ্চাটা কেমনে থেকে চাইবিনি, কই কেমনে চায়াম, কই আমরা সবাই মদ খাইয়া আমার দাসী তো গর্ভবতী হয়েছে, ফ্যাট বড় হয়েছে, এটারে ফুস দিয়া কাড়াম, বাচ্চাটা কেমনে থাহে ফ্যাট, এটা আমরা নাউজুবিল্লাহ কইতেন না। এইভাবে নারীর উপরে নির্যাতন করত। ইসলাম আইসা নির্যাতনের হাত থেকে নারীরে বাঁচাইছে। আমরা তারা হন কয় ধর্মের কারণে তারার বিলে বৈষম্য হইছে, তারা বিলে কম ফাইতে আছে। জিগাইছে কি কম ফাইতে আছে, কয় কোরআন শরীফ আছে লিজ জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, একটা ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। তো এই বাপের গড় মাইয়াও দইছে, ফলও দইছে, তো ফলা একটা পাইলে মাইয়া আডানা পাইতো গেরে, এটা হইল তারার অভিযোগ। কথা তো ঠিক, কথাটা তো সুন্দর যে ঠিক তো জি ড্রাইভারের গড় ও ফলা ড্রাইভারের গড় হয়েছে, জি ড্রাইভারের গড় হয়েছে না, তো ফলার একটা দিব আল্লাহ কয়, তো ইয়ে আল্লাহ তো বেড়াইতের পক্ষে, আল্লাহ তো বেড়াইতের পক্ষ লয়ে এলেছে, বেড়ারে দিব একটা, বেড়িয়ে দিব আডানা। আল্লাহ এই কামটা কেমনে করলো, এটা হলো তারার নাউজুবিল্লাহ কইতেন না। তাহলে বোঝা গেল আল্লাহর চাইতে আমরা তারার বুঝবালা। আমার কথা কথা তারার বুঝবালা, বুঝবালা কার? আমরা বেড়া এমন ব্যাককলের ব্যাককল, সামনে চাইলে পিছে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না, তারা আহল হইছে, আল্লাহর দুষ ধরতে আইছে, আল্লাহ দিছে আডানা, আর তারা আল্লাহ মহিলারা 8 আনা দিছে, পুরুষরে দিছে 1 টাকা 16 আনা। এই জন্য তাদের মনের ভিতরে বড় অভিযোগ, অথচ তারা এইটা দেখছে যে এখনো কম দিছে, আরো কয় গুণ দিয়া কত দিছে এইটা তার আর খবর নাই। ঠিক কিনা কম? আর যে একটা একটা করে আমরা প্রমাণ করব নারীরে কি আল্লাহ ঠকাইছে না জিতাইছে, একটা একটা করে প্রমাণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমি যখন যেটা কই আওয়াজ দিয়েন, তাইলে কথাটা কইতে আমার ভাল লাগবো। আর যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে কথা হইতে আছে, ডিব্বা যেমন ধুম ধরে থাকেন না, আপনি কিন্তু কয়েকবার কই আলাইছি আপনারে, আপনি কোনো বদলা বদলি করে নিচের তো কই না চাইয়া আপনারা হেন নিজ্ঞান কথা কইবেন আওয়াজ দিয়া, বলেন মারহাবা। কইছে কইছে থাহনের মত নাম তো চায় না, মনে করছে হুজুরেরই নামাই দেয়। কথা কইবেন মাহফিলে বলে মনোযোগের সাথে কথা শুনবেন, কইবেন তো না বুঝবেন। আমিন কন জুড়ে। এখন ঠিকই আব্বা মারা যাওয়ার পরে ছেলে পাবে 1,
তোমরা যদি দুই বোন এক ভাই থাকে আর আব্বাই যদি 2 টাকা রাখা যায় ফুতে পাইব 1 টাকা আর বাকি 1 টাকা দুই বোনে আটানা করে পাইব। এটা হলো ইসলামের বিধান। এখন তো কম হইছে, কমটা তোমরা দেখলা, এবার আইও কখনো কখনো আল্লাহ নারীরে দিছে, এটা আপনি একটু হিসাব মিলাই। তার ফলায় পাইছে কয় টাকা? মনে করো 16 আনা। ফলায় পাইছে কয় আনা? এটা মনে রাখো সবাই। আমি আরে এত্রি মাসে কথা বলে আওয়াজ হয় না আরো বেশি। এই ফলায় পাইছে কয় আনা? আর মাইয়া পাইছে কয় আনা? 8 আনা। কথা ন্যায্য, এখন কোনো গোপনীয়তার কিচ্ছু নাই। এবার আসো মাইয়ারায় ফলারায় যতদিন পর্যন্ত বাপ জীবিত থাকে, বাপ যতদিন জীবিত থাকে ততদিন পর্যন্ত মেয়ের পেছনে যত টাকা বাবা খরচ করবে ছেলের পেছনে তত টাকা খরচ করতে হবে। এটা ইসলামের বিধান। এখানে বৈষম্য করা যাবে না, এখানে পার্থক্য করা যাবে না। আপনি ফলারে যদি পড়ান ইংলিশ মিডিয়াম স্কুলও, মাইয়ারেও ফলাইবেন ইংলিশ মিডিয়াম স্কুলও। ফলারে যদি মাসে বেতন দেন 5,000, মাইয়ার ভালো বেতন দিবেন মাসে 5,000। ফলারে যদি 3 পিস আরে কি কই এই প্যান্ট শার্ট কিনা দেন 5,000 টাকা দিয়া, মাইয়ারেও 3 পিস কিনা দিবেন 5,000 টাকা দিয়া। মরা যাওয়ার পরে বইটা গেলে গা বাফে যেই টেহা রাখা যাইব, মাইয়া পাইব 8 আনা, ফলা পাইব 1 টেহা। কারণটা কিতা? আল্লাহ কয় মেয়েদেরকে আমি জায়গায় জায়গায় দিয়া রাখছি, কারণ মেয়েরা চল্লা ফিরা খাওয়ান লাগবো নানান জায়গা, ফলায় থাকবো এক জায়গা, এর লিগে এখনো তার 1 টেহা দিছি। মাইয়াটা কয়দিন পরে বিয়ে হইব, বিয়ে বইতে গেলে এই মুহরানা 5 লক্ষ টাকা যেই ফলায় বিয়া করব তে মাইয়ারে দেওয়ান লাগবো। আচ্ছা বিয়া যদি কেউ হয় ফলায় আর মাইয়া, তো ফলার যেমন বিয়ার দরকার মাইয়ারও বিয়ার দরকার। ফলারও বিয়া বইলে বিয়া করলে লাভ, মাইয়ারও বিয়া বইলে লাভ। শারীরিক আনন্দ ফলায়ও পায়, মাইয়াও পায়। নির্ভরতা দুইজনের হয়। সুইটটা সেটটা হইলে ফলারে আব্বার আহে, এবিডিরে মা আহে। তো হইলে সুইটটাও তারা দুইজনের, সংসারটাও তারা দুইজনের। ল্যাপ যে গাও দেয় তারা দুজন 1 লাফের তোলে থাকে। এমন না তে ল্যাপটা গাও দিয়ে রাখছে, এবিডির উদম হালাই রাখছে, বিষয়টা এরকম না। বালিশো মাসাল্লাহ দুইজনের 2টা। তো হইলে এর ভিতরে ফলায় বিয়া করতে গেলে 5 লক্ষ টাকা মুহরানা দেওয়ান লাগে। মাইয়াই বিয়া বইতে আইলে ফলারে দিয়ে 1 টাকাও দেওয়ান লাগে না। তা আমরা একটা মিছিল বার করি, আমরা একটা মিছিল বার করি, আমরা মুহরানার টেহা দাম 5 লাখ, মাইও আমরারে দিব আবার 5 লাখ। আমরাও হ্যান দিয়া বাপের তো একটা করে দিলাম। ঠিক নি রে কথা? আচ্ছা ফেয়ার অ্যান্ড লাভলি কি এবিডি কিনে না তে কিনা দেয়? মেকআপ বক্স কি এবিডি কিনে না তে কিনা দেয়? নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, 3 পিস, লেহেঙ্গা, শাড়ি, যা মনে ধরে তা সব কিনা দেয় কি এবিডি না তে? তে একবার বিয়া করলো 5 লাখ টাকা দিয়া, এরপরে গেট ধরছে হ্যান ওতে ঢুকবো হ্যান ওতে টেহা দিয়া ঢুকন লাগে। এরপরে তারে হাত ধোয়াইয়া জুতা চুরি করে রয়ে গেছে। এই জুতা ছড়াইছে তে 500 টাকা দিয়া। এই কথাটা মাইয়া ফানের মনে রয়েছে, ফলার শুধু ভাই বোনের মনে রয়েছে। বাবিয়ে যখন বাইতাইছে আইসে পরে বাবিরও হাত ধোয়াইয়া জোতা চুরি করে লাইছে মাইয়া ফানে। এই ফলার বাইয়ে শুধু বইনে। এখন ফল মাইয়া কইছে যে টেহা দিলে আপনি জোতা পাইবেন, না হইলে পাইতেন না। ভাই সাহেবের জোতা যেমন 500 টাকা ছোটাই আনছি আপনার হাতে, আপনারও জোতা নিবেন 500 টাকা দিয়া। মাইয়া খালি এই ফেল চায়, জামাইয়া আইয়া কয় যা সর, তোরা ভাবি কিনা রয়েছে আমার তো নিস। তো জোতাতে তারটিও ছোড়াইলো, তার টেহা দিয়ে বউটিও ছোড়াইছে তার টেহা দিয়ে। ঠিক কিনা কও? তাহলে ফল আর কি খরচ 1 গুল দিয়া না 4 গুল দিয়া রে? এরপরে 3 পিস কিনা দেওয়ান লাগে শালিরে, তারপরে শালারে হাফ প্যান্ট কিনা দেওয়ান লাগে, হৌরে লুঙ্গি, তারপরে গিয়া হৌরে দেওয়ান লাগছে লুঙ্গি, এরপরে হরিরে দিয়া লাগছে শাড়ি। হরির আবার মা আছে নানি শাশুড়ি, হে বিদিরও শাড়ি, শাশি শাশুড়ি, খালা শাশুড়ি। তো শাশুড়িরে দিতে দিতে তো গোটা সর হয়ে গেছে গাছ। ঠিক কিনা কও? এরপরে আবার মাইয়ার বাপের ফিরসাব আছে, সেই ফিরসাবে বইয়া রয়েছে নাতিনের যখন বিয়ে হয়েছে লুঙ্গি তো একটা পায় হবে, সেই লুঙ্গিও তে কিনা দেওয়ান লাগছে। আম্মা ও আম্মা, তুমি 8 আনা দেখলা আর হেতার 1 টাকা দেখলা, এরপরে থেকে খরচটি তুমি একটাও চাইলা না কুদ্দুরা। এরপরের খরচটা দিয়ে একটাও তুমি চিন্তা করলা না। মুহরানার 5 লাখ, বেবাইরা কাপড়, শালাশালির কাপড়, শ্বশুর শাশুড়ির কাপড়, এরপরে গিয়া চলন, এরপরে গিয়া এই যে তোমার বাপে দুগুলা খাওয়াই দিছে। এরপরে মাইয়ারায় দেখেন 12টা মায়া বিয়ার আগ পর্যন্ত
মাইয়াটা চলছে বাপের গরু খাইছে। কার গরু খাইছে? অহন যখন বিয়া বইয়া গেছে অহন খায় কার গরু? জামাইয়ের গরু। জামাইটা কয়দিন পরে কপালও নাই, জামাইরা গেছে গা মইরা। এই মেয়াটা অহন কি বউর বাইতে না আবার বাহের বাইতে পড়ে? বাপের বাইতাইয়া সেটা অহন বাইয়ের উপরে খায়, বাইয়ের উপরে খায়। একটা টেয়া খরচ নাই। হিসাবটা কারে কয়? এক টেয়া পাইছে তে, এই এক টেয়াতে তার খরচ কিতা কিতা? বিয়ার সময় 5 লাখ, এরপরে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, কাপড় চোপড় ইত্যাদি। এরপরে গিয়া তার বইনা আবার আইয়া পড়ছে তাইরে খাওয়ান। তারপরে বাপ বুড়ো হয়ে গেছে গা, বাপেরে মারে চিকিৎসা করান, টেহা দেওয়ান, খাওয়ান। তে পাইছিল 1 টেহা, এমনি 10 পাই খরচ করতে করতে তার হইছে 90 পয়সা খরচ হয়েছে। বাহির হয়েছে তার কয় পয়সা? আরে কথা কয় না, কয় পয়সা? আর মাইয়া যে 8 আনা পাইছিল বাহেরতে, এইটা আবার তাই লাগাইছে কখনো জানি, এইটা হইছে 12 আনা। এরপরে জামাইতে পাইছে 5 লাখ। এরপরে গিয়া সেটা জামাই মারা গেছে পরে, হ্যাঁ বাচ্চা কাচ্চা হইছে না দেখা 4 ভাগের 1 ভাগ, বাচ্চা হইলে 8 ভাগের 1 ভাগ। এরপরে মাইয়ার নামে জায়গা আছিল আর তার মায়ের নামে, হ্যাঁ তাই পাইছে বেশি। এইটা করে পাইতে পাইতে তখন তাইর 8 আনা বাড়ছে, লগে 5 লাখ টাকা যোগ হয়েছে। এরপরে জামাইয়ের বেচতে পাইছে, খাইছে গিয়া জামাইয়ের ভাই, 1 টাকাও খরচ নাই। আবার আইয়া বাহের ভাই বাইয়ের উপরে পড়ছে, তখন তার টাকাটা কি কমছে না বাড়ছে? মা কথা কোনো কমছে না বাড়ছে? বছরের পরে তাই রইছে 1.5 টাকা, 1 টাকা 50 পয়সা। আর হেতার না কত? আমার কথা কোনো হেতার কত রে? হেতার রয়েছে 10 পাই। আর তাইটি বাড়তে বাড়তে হয়েছে 1.5 টাকা। ওহন এবার কম পাইছে কি ফলায় না ভাইয়া? এই ভাইয়া কম পাইছে না ফলায় কম পাইছে? আমরা না ঠকলা, আমরা না ঠকলা। বেড়াই তো ইয়া কি জ্বালার জ্বালা। এবিডি দুগলা দান হিয়ে যায় আর দুগলা বাথরাম দেখে কত কথা কয়, দানটি লাগাইছে গাড়ারি, এরপরে আতাইছে গাড়া খেত, এরপরে দান দাইয়া আনছে গাড়া, এই রইদের মধ্যে দানটি লইছে গাড়া, খের হুকায় গাড়া, খের কুইটার মাথা তুলছে গাড়া। আম্মা তুমি দুগলা দান সিদ্ধ করে দিছ, সরাইয়া দানছে আবার আব্বাই মেশিনতে সরাই যে তুমি কিন্তু যাইরা দুগলা বাতরাইন্দা দিছ। এত গরম দেহা খের কুড়ার বিদ্যা লাগাই দিলে আম্মা বুঝতে কুটকুটি কারে কয়। ঠিক রে? তাহলে আল্লাহ কি জুলুম করছে না মহিলারে শান্তি দিছে? আল্লাহ কয় মহিলারা রইদ যাইও না, তোমরা চামড়া সহ্য করতে পারতো না রোদ, তোমরা চামড়া পাতলা, বেড়াইতে রইদ যা, বেড়াইতে রইদ হালাই রাখছে বেড়া আল্লাহ। এই রইদে ফুইডা রে সোনা যেমন ফলাটা তামা যেমন হয়ে গেছে গা। আর এবিডি এই ছায়ার ভিতরে থাকে রইদ যাইতে লয় না। বাসও এখন সুগন্ধা বাস উঠোনের লেগিয়া এটা নিয়ে এখন মশলার ভিতরে খেলে দিয়েছে সাফাপুর। বেড়ায় কয় সিট নাই। এবারায় ওই জামাইয়ে ডাক দিয়া কইছে সিট লাগতো না, আমি সাধুর টালা কোনো মতো এবিডির ভিতরে দে। এবিডির ভিতরে দিয়া এতে সাধুর টালাইছে। আম্মা আপনার লেগে কুদ্দুর মায়, আপনি কিছু বুঝছেন? সাধু তুল্লা দিলে এরা বুঝবেন ওই জিংলার বাড়ি কারে কয়। রে আমরা সাফা ফুটতে বাস উঠা কুটি যাইতে যাইতে সামলা সুমড়ে আড়াই লাইছে বাইরে জিংলা আর এবারে ভিতরে বইয়া কি আরামে যাইতে আছে রে। এরপরে ভাল লাগে না আম্মা, কি সমান অধিকার চা তা আইয়েন ফাত্র আইয়েন আপনি এগুল দিয়ে রুইবেন, আমি এগুল দিয়ে রুইয়া যাম। আম্মা আইয়েন ফাত্র আইয়েন, দামদানি মিতে মমন সিংহা কামলার লোকে লাগাই দেই, তখন টের পাইবেন দামদানি কারে কয়। আম্মা খের হুগানিত লাগিয়া চান কেমন লাগে? আম্মা আপনার যে আল্লাহ কত টান দিছে গো আম্মা, আল্লাহ কি মায়াটা যে আপনার জন্য করছে। এগুল দিয়া কইছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো ব্যবহার করবা আব্বা আম্মার লগে। এরপরে কইছে আব্বা আম্মার ভিতরে কেড়াই বেশি ফানা। পয়লার বার কইছে আম্মা, দ্বিতীয়বার আম্মা, তৃতীয়বার আম্মা, 4 নাম্বার সিরিয়ালে গিয়া কইছে আব্বা, 1 নাম্বারও আম্মা, 2 নাম্বারও আম্মা, 3 নাম্বারও আম্মা, 4 নাম্বারে আব্বা। এরপরও আমরা বাইন্দা নিছি থাক। এবিডি যখন বাচ্চার ফেরো ধরছে কষ্ট হইছে, কারণ আমরা বেড়াইতে একটা ইট একটা গামছা দিয়া ফেরো বান্ধা আমরা 8টা চাইছি, অনেক কষ্ট লাগে। এবিডির আল্লাহ 3টা মেডেল দেও, কাম লাগলে আরও দেও, আমরাটা বেড়াইয়া নিয়ে দেও। আমরার তো আপত্তি নেই, তোমরারও তো আপত্তি কে? আমরা তো কোনো আপত্তি করছি না, করছে না? আপনি কি এরকম ঘর কোনো খড়ামটা দিছে না? দিছে না, কইছে আমার লগে। আপনার তো কোনো আপত্তি নাই, আমার তো আপনার সুখে থাকে তে তার মার কানে গলার মালারা বেচ্চা
এরপরে তে বিদেশ গেছে, কিন্তু তে মাল লাগে জিনিস ফাটাইছে না বুড়া বেড়ি। হে ভিডিও কয় আমার ফেরত লাগতো না, আমার ফুটে যে গেছে এটা আমি খুশি। তে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া ফুব বাড়াকু দুই চার কাছে স্বর্ণের চেইন ফাটাইছে বউয়ের লাগিয়া। মায় দেখেও কয় দেখে না, কয় থাক বউয়ের দিন আছে পাইবো। আম্মা আপনার হয় না, আপনার হয় না আম্মা? আপনার কত মর্যাদা দিছে, হেগুলটা জামাইতে আপনি সম্মান পাইছেন, বাহের বাইর সম্মান পাইছেন, একটা কাম করণ লাগছে না। জামাইর বাদ গিয়ে আপনি খালি এই কামাই করণ লাগে না, খালি রান্দা বাইরে খাইবেন। এরপরে ফুতের দিন আইসেন আপনি বইয়া বইয়া খান। ফুতের বউয়ের উপরে আপনি যা একটা কারবার করেন। আপনি ফুতের বউ এটার লোক আপনি একটা কারবার করেন। হরি ওই এটি কি কখন যে কখন ভাবিল ঠিক নি রে, কি কারবারটা আম্মা? এরপরও আপনার হয় না, আপনার এত দিল আপনি কোন কম হইছে। তা একটা কথা তো মনে পড়ছে নাকি কইলে তা ওই যে খুব খেয়াল করো সিংহন কথা। ওই ময়মন সিংতে কামলা আইছে। ওই কোন সিং কথা কোন সিং? ময়মন সিংতে কামলা আইছে। পাত্র গৃহস্থ বেড়া আর ময়মন সিংহা কামলা দুইজনে মিল্লা দান দাইতে আছে। দিনের বাজে গেছে 9টা, ফজর ফুইরা গেছে। দিনের কটা বাজে রে? 9টা বাজে। খিদা লাগিয়ে উঠছে। আবার নতুন বাড়ি করছে, নতুন বাড়িতে কলা গাছ লাগাইছে। হোমাই কলা ডি মার্শাল্লাহ 8টা কলার মতো মোড় হয়েছে। এইডি মার্শাল্লাহ ফাঁকছে। তা এবার গৃহস্থ বেড়া ফাত্রেটা দেখেছে, পুত্রে তাড়াতাড়ি 2টা ফাঁকনা কলা লইয়া। খিদা লেগে গেছে গা, ভাত হইতে দেরি হইব বুঝছি, তাড়াতাড়ি 2টা কলা লইয়া। পাত্র কাম করতেছে, গৃহস্থ আর ময়মন সিংহের কামলা কয়জন? কথা কেন কয়জন? কলা লইয়া আইছে ফুটে ওইসে কয়জন? লোক কয়জন? কলা কড়া। আরে জোরে কথা কেন, কলা কড়া মানুষ কয়জন? অহন কিতা কর? বাপে কয় ফুটরে অহন কলা তো 2টা, আমরা দি 3 জন, কিতা কর? তো অহন কিতা কর? এখন ফলায় কইতে আছে, আব্বা আপনি মুরব্বী মানুষ। আরে কথা কয় কাকলে বেয়াদব কোথায়? এখন কলা হইল কয়টা, মানুষ কয়জন? বাহে কয় ফুট কিতা করতাম, কয় যে আব্বা আপনি মুরব্বী মানুষ, যে এটা ভালো হয় আপনি করেন। তো বাপে কতক্ষণ ধুম ধরে চিন্তা করে করলো কিতা করণ যায়। তো কতক্ষণ পরে কয় ফুটরে আমি হইলাম গৃহস্থ ঘরের মালিক, তুই হইলে আমার ফুট, আর হেতু হইলে ময়মন সিংহা কামলা, তারে আস্তা কলা দেওয়া যেত। তা কামলা বেটা তারে আস্তা কলা। তো আব্বা কেমনে কিতা করবে? কয় তুই নে একটা, আমি নেই একটা। তো কলায় তো আছে 2টা। তো কয় আব্বা তো আমরা 2 জনে না পাইলাম। তে কয় তুই দিবি অর্ধেক, আমি দেব অর্ধেক। আস্তা কলা দেওয়া যেত, কামলা তো। তারে আস্তা কলা দেওন, আমার কথা কেন, আস্তা কলা দেওন, তুই দে অর্ধেক, আমি দেই অর্ধেক। তখন কয়টা হয়েছে রে? তারা বাহে ফুটে খায় অর্ধেকটা কইরা, আর হেতে খায় আস্তা একটা। 2 খানতে পাইছে আর কি। আম্মা আপনি একখানতে না পাইছেন না, বাহেরতে পাইছেন, ফুতেরতে পাইছেন, আবার জামাইতে 5 লাখ টাকা মুহরানা পাইছেন, নাতিতে পাইছেন, মার খেতে পাইছেন, সাইরুকুল দিয়ে ভাইতে ভাইতে আপনি আস্তা ভরুইয়া দেখতে হইছেন। ঠিক কিনা কও? আপনার দেখতে হইছে আম্মা, আপনি অর্ধেকটা পাইয়া চকুলটাই লইছেন, আপনি আল্লাহরে বারে দোষী করে ডালান। আপনি কোন যে আপনার অর্ধেক দিল কে রে আল্লাহ, আপনার হুদা অর্ধেক দিছি, একখানতে দিছেন আর কি, সাইডও ফেলতে দিছে। এর লেগে আপনার ভাল লাগে না, এর লেগে আপনার ভাল লাগে না, আপনার কম হইছে। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, সবাই কোনা আমিন। এই বুঝগুলোর জন্য দিনই শিক্ষা লাগে। তারারে যে দিছে, এই তারা তো বুঝে না, তারা তো তারার আহলে যেটা ধরছে এটা কইছে, তারা তো বুঝে না। তারা কি কয় জানেন? কয় নারী যারা দেহ ব্যবসা করে, এখন ফলাফাইন বেড়াই আছে, কথাটা কোন লাগে জাননের লেগিয়া। নারী যারা দেহ ব্যবসা করে, এটা একটা পেশা, তাদের বেতন ধরা দরকার, তাদের পেনশন দেওয়া দরকার, তাদেরকে এটা একটা চাকরি হিসাবে দেখা দরকার। নাউজুবিল্লাহ বলবেন না? কোন নারী স্বেচ্ছায় সজ্ঞানে তার দেহকে বিলিয়ে দিয়ে টাকা কামাই করে না, কোনো না কোনো কারণে, কোনো দালালের খপ্পরে পড়ে, কোনো বাটপাটের চক্করে পড়ে আজকে নারী দেহ ব্যবসা করতে বাধ্য হয়েছে। এই ব্যবসাকে আমরা ঘৃণা করি, যেই মহিলা করে সেও ঘৃণা করে, এটা আমরা হারাম মনে করি। এমন কোনো নারী নাই যেই নারীরা পতিতাবৃত্তি করে অথচ নিজের বাচ্চাকে আবার পতিতা বানাইতে চায়, একজন মাও আপনি পাবেন না। ঠিক কিনা?
এবিডি কয় আমার জীবন যেমনে গেছে গেছে, আমার জিয়ের আমি ডাক্তার বানায়, আমার জিয়ের আমি স্কুলে পড়ায়, আমার জিয়ের আমি লেখাপড়া করায়, কাম লাগলে বিদেশ পাড়ায়। কোনো মাও চায় না তার মেয়ে দেহ ব্যবসা করে খাও। যেই মা দেহ ব্যবসা করে সেই মাও চায় না তার বাচ্চা দেহ ব্যবসা করে খাক। মানে কি? মানে হচ্ছে স্বেচ্ছায় সজ্ঞানে পৃথিবীর কোথাও কোনো নারী দেহ ব্যবসা করে নাই। কারণে কারণে অর্থনৈতিক অনটনের কারণে, দালালের খপ্পরে পড়ে, বাটপাড়ের চক্করে পড়ে মহিলারা এই কাজ করতে বাধ্য হয়। তাদেরকে আমরা স্বীকৃতি দেবো দূরের কথা, আমরা বিকল্প রাস্তায় কিভাবে এই অবৈধ কাজ বন্ধ করা যায় সেই প্রচেষ্টা আমরা করব। ঠিক কিনা কম আমরা করবো, এটারে বন্ধ। আর এটারে তারা আরো আবাদ করতে চাইতে আছে। আমরা গিয়ে কচু কাট কাটতে খেত পরিষ্কার করতেছি, মশা টসা যেন না থাকে, হাতে গিয়ে নতুন করে কচু গাছ লাগাইতে আছে বড় বড়। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। এই সঠিক বুঝ যেন আল্লাহ আমাদেরকে দান করে, সবাই কোনা আমিন। কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আরেকটু সহজ আরেকটু কথা না কইলে বুঝলেন না ভাইও। আমরা তো বলি না নারীর কোনো অধিকার নাই। আল্লাহ ইসলাম নারীরে কি অধিকারটা দিছে, কি অধিকারটা দিছে নারীরে। অন্যায় ভাবে নারীর গায়ে হাত ওঠানো যাবে না। যে ইসলাম কয় পশুর গায়ে পর্যন্ত একটা ফিটা দিতে পারতাম না অন্যায় ভাবে, একটা গাছের ডালা কাটতে পারবে না অন্যায়। আয় ছেলে আয় বসো, কি এরকম শুরু করছো কেন? মনে হয় যেন কি মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাকবে না, উঠেন লড়াচড়া করো না, কথা শেষ করতে দাও, সবাই কোন আমিন। ভাই এই সমাজটা এমনি চলে না, সমাজটা নারী পুরুষ মিলেই চলে। আমরা বাইরে দিয়ে যত কাম করি, বেরিয়ে রান্দা না দিলে তো আমরা খানায় বন্ধ। ঠিক কিনা কও? তো মহিলারে তো এই সমাজটার মধ্যে, এই পরিবারটার ভিতরে মহিলার অবদান আছে, পুরুষের অবদান আছে। বেড়াইতে কাম করে বাইরে দিয়া, মেন্ডুতে কাম করে বেড়াইতে, মেন্ডত কম যে ডিডি করে বেরিয়েতে, কিন্তু তারা কোনো কাম সারা থাকে না, তারা হাজাইরা বইয়া খায় না। ফলারা বাপে যেমন জন্ম দেয়, মেলামেশা করে, মায় ফেড়ো ধরে, মায় আবার তারে এই তিল তিল করে পেশাব পাহেনার ভিতরে শুইয়া নিজে ঘুমাইয়া এই নিজের শরীর জরুরিটা জায়গায় আমরা বেড়াইতে ধৈর্য ধরে পারলাম না, পেশাব করে দিলে বিছনাথ। আমি অনেক বেড়াইতে দেখছি যেমনে তারে হালাইছে, আর কত জোরে হালাই নিতে ভাঙ্গিয়ে গেল গো। আমরা বেড়াইতের স্যাদ বেশি, বেড়াইতের স্যাদ কম, ধৈর্য বেশি। তারারে আল্লাহ এই ধৈর্য দিয়া ফাড়াইছে বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য। মহিলাদের অনেক অবদান। কারণ আপনি যদি একটা সাইকেল দিয়ে, আপনি যদি হাতে দেবিদ্যার যাইতেন চান, সর্বনিম্ন কম করে হইল বাসে না গেলে সিএনজিতে যাবেন, সিএনজি না গেলে হুন্ডা দিয়া যাবেন, হুন্ডা দিয়া না গেলে অক্ষরে নাই আপনার সাইকেল হইলেও তো লাগবো। আপনি সাইকেলটা যদি চালাইতেন চান, সাইকেলের দুইটা চাক্কা লাগেনিও। চাক্কাটা ঘুরলেন আপনার রাস্তাটা আগুয়ায়। কথা করে খেয়াল করেন, সিহন কথা। চাক্কাটা যত ঘুরে তত রাস্তা আগুয়ায়, চাক্কা যত ঘুরে রাস্তা তত জুড়ে আগুয়ায়। সব হানাল্লা কয় না? তো চাক্কা না থাকলে সাইকেলটা চলবো নি। এই সমাজটা চলতো না স্বামী স্ত্রীর এই একটা চাক্কা না থাকলে। চাক্কার ভিতরে দুইটা অংশ থাকে, একটা হইলো টিউব আর একটা হইলো টায়ার। টিউবটা কি বাইরে না ভিতরে, আর টায়ারটা কি ভিতরে না বাইরে? তো হইলে মহিলারা হইল টিউব, তারা চাক্কার দুইটা অংশ। খেয়াল করেন কইলাম, হুদা একটা জিনিস দিয়ে চাক্কা হয় না। চাক্কা হইতে টিউবও লাগে, টায়ারও লাগে। টিউবেরও দাম আছে, টায়ারেরও দাম আছে। টিউব হইলো ভিতরে, টায়ার হইলো বাইরে। ভিতরে হইলো টিউবটা নরম, এটার ভিতরে হাওয়া লয় কিন্তু গুতা লয় না, চেষ্টানি লয় না, হাত ব্রেক লয় না, পাথরের ঘষা লয় না, কাদার গুতা লয় না, মাটির চাক্কা ঘষা খাইতে পারে না। তা এই এর লাগিয়া টিউবটারে দিয়েছে ভিতরে, টায়ারটারে বাইরে। টিউবটা নরম, টায়ারটা কি নরম না শক্ত? এটা হাত ব্রেক করছেন, রাস্তা বেড়াইয়া কালা হয়ে গেছে, টায়ার পড়া গন্ধ ছুটছে, কিন্তু টায়ারটার কিচ্ছু হয়েছে না। কিন্তু অহন আমরা যে মহিলারা তারা যা শুরু করছে, তারার মত হইল আমরা টিউব বেড়াইতে টায়ার। এত বছর টায়ার বাইরে আসি, ওখানে আমরা বাইরে দিয়া থাম। আমরা টিউবে আমরা বাইরে দিয়া থাম, আমরা ভিতরে থাকি কেউ দেখে না। আমরা কি দেখতাম মনে করে না, মানুষের দেখাইতাম মনে করে না। আম্মা টায়ারটা যে ঘষাটা লয়, আম্মা আপনি টিউবে কি এই ঘষাটা লইবে? আপনাকে ঠুসই আওয়াজ হইবার মানে ফুস করে ফুটে যাবেন গা। ঠিক নি রে? আল্লাহ কত বুদ্ধি করে বানাইছে। এই বেটা, তোরা চামড়া শক্ত, তোরা রোজ সহ্য করতে পারবি, তোরা লেগে টায়ার বানাইছি। ও আমার মহিলারা, তোমরা নরম, এই জন্য তোমাদেরকে টিউব বানাইছি।
টায়ার আর টিউব মিলাইয়া যেমন সাইকেলের চাক্কা ঘুরে, পুরুষ এবং নারী মিলেই এই সমাজ তৈরি হয়। ঠিক কিনা বলো? কোনোভাবে ছোট করে দেখার দরকার নাই। এই জন্য কবি নজরুল বলেছিলেন, এ বিশ্ব চরাচরে যা কিছু হয়ে গেল 9 নাম্বার, কবুল করো। হ্যাঁ কইছি বারেক না, বারেক ভাই উনি দিয়া লাইছে 5,000, হয়ে গেল 9 নাম্বার। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, 10 নাম্বার 5,000 টাকা। কি নাম? মোহাম্মদ নজির মিয়া। আমরা আরিফের আব্বায় নজির মিয়া সাহেব, উনি নগদ 2,000, বাকিতে 3,000 দিয়া লাইছে মোট 5,000 টাকা। বলো মারহাবা। মোট 7,000। নগদ আরিফের আব্বায় নগদ 2,000, বাকিতে 5,000, মোট 7,000 হইয়া গেছে আমাদের 1,02,000। কেন এরা 5,000 দিব কইল? এটা কেডা? একজন কইল এই রে। আচ্ছা ওই লাল লাল রে, কালার লাল। মাশাআল্লাহ। আমরা দরকার ছিল 1 লাখ, হইয়া গেছে 1,02,000। এখন যারা আছেন আমরা দোয়া করালাম। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 1,000 টাকা দিয়ে শরীক থাকতাম, চাই কি করবে না? হন সকলে তো সমান দিয়া পারতো না। কেউ 10,000 দিব, কেউ 20,000ও তো দেয়, কেউ আবার 1,000 দিব। 1,000 দিবেন একজন আসেননি? 1,000। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, সুহেল ভাই দিছে 1,000। এদিকে কেতি রাখতো সুরুজ ভাই দিয়া লাইছে 1,000, সুহেলে 1,000, সুরুজ ভাই 1,000, হইয়া গেছে 2,000। কি নাম? হ্যাঁ, লীল মিয়া হাজারি। কত? কেনু মিয়া হাজারি। কত? 1,000। কেনু ভাইয়ে দিছে 1,000, হইয়া গেছে 3,000। হেগুল দিয়ে হইয়া রয়েছে 2,000, 3 আর 2 হইয়া গেছে 5,000, হইয়া গেছে 1,05,000। ফাঁসের পরে 6 নাম্বারে কে আছেন? 1,000। আচ্ছা আপনারটা কইতে আসি। জানার কত তো দিবেন? 1,000 ফাঁসাঙ্গুল সরাই দিয়ে বুঝে রেছেন কিন্তু এটি টিপাটা একাঙ্গুল তুললে রেডি করবেন না? কি না? মোহাম্মদ জয়নাল আবদিন 1,000, হইয়া গেছে 1,06,000। আচ্ছা 1 লক্ষ হালকা থাক, এটা হইয়া টাইনা লাভ নাই। 6,000 কইতাছি। কি নাম? জিন্নতপুর নিবাসী। ওই এলাকায় আমি অনেক যাই রে। জিন্নতপুরের আলাউদ্দিনে দিয়া লাইব 2,000, 6 হয়ে গেছে 8,000। ফিসের তো খবর হয়েছে 1,000। কারাইরা বিল্লাল হাজারি 1,000, হয়ে গেছে 9,000। আল্লাহ তুমি কবুল করো। আর কে আছেন 1,000? 1,000 ওই যে ওই শাহ আলম ভাই 1,000, হয়ে গেছে 1,10,000 টাকা। বলেন মারহাবা। হ্যাঁ, কত? 2,000। বাবুল হাজারি উনি দেব 2,000, হইয়া গেছে 1,12,000। আর আছেন নি কেউ? হ্যাঁ, জাহাঙ্গীর আলম কত? 1,000, হয়ে গেছে 13,000। আল্লাহ, 1,10,000, এরপরে আরো 3,000। 13,000 না? 13,000। আল্লাহ, 13,000 হয়েছে। আর আছেন নি কেউ? 1,000? 1,000 নাই? 1,000 মাশাআল্লাহ। এতক্ষণ করেছিল ওরা। জলিল হাজারি 5,000, আগে হইয়া রয়েছে 13,000। 5-এ 13-এ 18। মারহাবা কয়না রে। আল্লাহ 2টা লোক দাও, এটা 20 বানাইলেই তাড়াতাড়ি। 2টা লোক 1,000 করে, এটা 20 বানাইলে মোহনে। আসেননি কেউ? 1,000 1,000 1,000। হুমায়ুন কবির ভাই 1,000, হয়ে গেছে 19 নাম্বার। লাস্ট 20 নাম্বার 1,000। ধন্য মায়ের ধন্য সন্তান, লাভ দিয়া দাঁড়াও 1,000।
মাশাআল্লাহ, কি নাম? আব্দুল কাদের। 1000 হয়ে গেল 1,20,000। বলেন মারহাবা। সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়াই রয়েছেন, জায়গা থাকলে বন, না হইলে দাঁড়াইয়া থাকেন, কি করবেন এখন জায়গা না থাকলে? সবাই নামাজের মতো বসাই। কলজার টুকরা যুবকরা তাড়াতাড়ি করো, দেরি হয় কেন? বলার সাথে সাথে ঘটনা ঘটাই লইবা। সবাই নামাজের মতো করে বসেন। এখন আমরা তওবা করব। তওবার আগে এই শুনেন, এখন আমার ছেলেরা আসবে 2 জন। আপনার তওবার আগে 500, 100, 10, 20 2টা টেহা হইল দিয়া শরীক থাকবেন। আমার আবদার। আমার ছেলেরা আসতেছে, যাও ভেতরে যাও। একবারে পেছন দিক দিয়ে 2 একজন যুবক একটু সহযোগিতা করো। হ্যাঁ যাও দাও দাও আরো। হ্যাঁ যাও, বিসমিল্লাহ। হ্যাঁ দেন 100, 200, 10, 20, 50 যে যা পারি আমরা সবাই মিলে শরীক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ লাগতো না, আর লাগতো না। তেহাতে ব্যাগ বেশি হয়ে গেছে। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই না পড়তে বলতেছি, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। উঠেন না, দোয়াটা করে যান ভাই। বাবা একটু বসো, বাবার একটু বসো, আমার যুবকেরা বসো। এখন দোয়া হয়ে যাবে, উঠেন না। কেন উঠতেছেন? পড়েন, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সব গুনাহ থেকে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। বলেন আলহামদুলিল্লাহ। আই ছেলে, বিরক্ত করে দোয়া কইরা। এখন তো ওয়াজ শেষ, কালেকশনও শেষ, এখন দোয়া হইব। আপনার 1টা বাজে গেছে। দোয়ার কি দাম আপনি কি জানেন? যেই মানুষ আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার সাথে সাংঘাতিক রাগ হয়। তবে আমার কাছে চাচ্ছা, তোরা কই আটতে আসত? আমার কাছে চাইবি না, চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। সুবহানাল্লাহ কইতেন না? তো এই চাওয়ানোর সময় আপনার আটতে আছে, তো কেড়ায় আপনার কাছে দেউন আছে আল্লাহ সারা কিব যান রাস্তাতে আনেন, দেখি কেড়ায় দেয় আপনার আল্লাহ সারা। জয়নাল হাজারি নতুন করে খবর আসছে, 2000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। ও আমরা এখন দোয়া করা। যারা যারা বসো তো একটু, বসো বাবা বসো। এই যে পশ্চিম পার্শ্ব ওয়ালের সাথে যারা দাঁড়িয়ে রয়েছে বসো। এই গোলাপি রঙের রিড কালারের গঞ্জি এই মিষ্টি কালার গঞ্জি বসো। এই বসেন, একটা লোকও দাঁড়াই না। এখন আমরা দোয়া করা, সবাই কনা আমিন। আমি সবার জন্য দোয়া করি। অনেকের আব্বা নাই, আম্মা নাই। আমি আসার পরে দোয়া চেয়েছেন, আপনাদের কাছে আমি একটা দোয়া চাই। দোয়াটা হইলো, আপনারা শুনছেন আমি 2 তারিখে কোরিয়ায় যাব, লম্বা সফর। আমি আর কখনো ওই দেশে যাই নাই। আল্লাহ যেন সহি সালামতে এই সফর কবুল করে আমিন। যে উদ্দেশ্যে তারা নিতেছে, আল্লাহ যেন সহি সালামতে কাজটা করে আসতে পারি। আপনারা সবাই জানেন যে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সে এই, আচ্ছা ইউটিউবে আমার ওয়াজ শুনেন কেটা কেটা চাই? আমি সারা তো সকলে শুনে নামান। তা আপনারা তো জানেন আমি একটা বড় নাগাইশে, এই কুমিল্লায় না শুধু বাংলাদেশে, একটা ব্যতিক্রম ধর্মী একটা মসজিদ করতেছি। এটা আপনারা শুনছেন? যেই মসজিদের ভিতরে নামাজ পড়বে একসাথে 6000 লোক। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার? নিচতলায় হাসপাতাল, 20,000 স্কোয়ার ফিট, ফ্রি, টিকিটও লাগতো না। সরকারিতে আরো সরকারি এবং অতি দরকারি একটা হাসপাতাল করতেছি নিচতলায়, দোতলায় 3 তলায় মসজিদ, 6000 লোক নামাজ পড়বে, 30 কোটি টাকা বাজেট। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমি নিজে এই মসজিদের কামটা ধরার সময় নিয়ত করছিলাম, আল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, ইনশাআল্লাহ আমি 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ। 1 বছর লাগাইয়া 25 লক্ষ টাকা জমাইয়া আমি আমার মসজিদে দান করে দিছি। বলেন আলহামদুলিল্লাহ।
এখানে যারা আছেন এই মসজিদটার ভিতরে হগিন নিবের ইতিহাস ভিক্ষা করে সেটা যাইতে আছে জিজ্ঞেস এটা কি তাও এত বড় কয় আমরা ফিরসা বুজুরে মসজিদ করে বেরিয়ে টেহানি ডাল্লা দিয়া কয় সারা জীবন তো বাইতে নিলাম আর যা মসজিদও দিয়া গেলাম গা সুবহানাল্লাহ কইতেন না। আমার এই মসজিদের ভিতরে আমি রাইতের 3টার সময় মাহফিল শেষ করিয়া সাধু টুইটা কানতে আছি, আল্লাহ কবে জানি এই মসজিদটা শেষ হইব। আমি দিয়ে একটা ব্রেক করে একটা এই সিএনজি ব্রেক করছে করে সেটা দান বাক্সের ভিতরে রাইতের 3টার সময় টেহা দিয়া যাইতে আছে। কত মানুষের টেহা যে এটার ভিতরে ঢুকছে আজকে হিসাব করে দেখলাম 5,33,00,000 টাকা আজকে পর্যন্ত আমি খরচ করে ফেলছি। বলেন আলহামদুলিল্লাহ। আরও টাকা ব্যাংকে আছে। এখানে যারা আছেন আমরা সবাই মিল্লা দোয়া করামো। আপনারা আমার মানুষ, আমার ঘরের মানুষ, নিজের মানুষ, আমিও আপনার মানুষ। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আল্লাহর নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি 1 নম্বরে একটা লোক চাই যে হুজুর আমি আপনার মসজিদও 1,000 টাকা দিলাম, আপনি আমার লেখা কুদুর দোয়া করেন। আমি প্রাণ ভরে দোয়া করামো। আমি খুঁজনের আগে খুরশেদ ভাই যেই বুদ্ধি হয়েছে এবারে যদি 1,000 টাকা দেওয়ার লাগে এর লেগে 500 দিয়া লইছে। হ্যাঁ, আব্দুল মালেক ভাইয়ে উনি দিয়া লাইছে 1,000। ওই যে হেবারায় দেন ফাটাই দেন কেউ রে দিয়া। আল্লাহ আল্লাহ, ও মরতেন না, গরিব হইতেন না, আল্লাহ ডাইল্লা দিব নিয়া কুলাইতেন পারতেন না, আল্লাহর ঘর মসজিদও দিবেন নিয়া দেন। মালেক ভাইয়ে মালেক হাজারি ভাই অত্যন্ত সুন্দর মানুষ, উনি দিছেন 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মসজিদে না দিবেন নিয়া, আমারে না। মাশাআল্লাহ। আমরা এই সভাপতি সাহেব কি হাজারি না, ফজলুল হক হাজারি, বস এখন দোয়া হয়ে যাবে। ফজলুল হক হাজারি দিয়া লাইছে 1,000। ওই ফিসে আমার এক ভাইয়ে দিছে 1,000। ভাই গরিব হইতেন না তো, আল্লাহর ঘর মসজিদে আমারে না তো, আল্লাহ আমারে অনেক দিছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আসেননি কেউ 500, 1,000, 100, 200। আমার এই ছেলেরা, তোমরা একটু যাও, হাসান যা ভিতরে যা, এই ইসরাফিল যাও, অলিউল্লাহ জানো 10-20 টাকা যদি কেউ দিতেন চান, মাশাআল্লাহ। আরেক ভাইয়ে 1,000 টাকা দিয়া লাইছে, মাশাআল্লাহ অনেক টাকা। এই যে আরেকজনে দিছে 2,000 মিলাইয়ে দিলে আরেক ভাই, মাশাআল্লাহ থ্যাংক ইউ। উঠতেন না মহসিন 500 দিলি কি 1,000 দিতে পারলি না? না 1,000 টাকা লইয়া শৈলান্তা যে টাকা দেওয়ার লাগে না। আচ্ছা যাও, নগদ নাই রে, 700 আসিল, 700 দিয়া লাইছে। আল্লাহ তুমি কবুল করো। এই যে যা পারেন দেন, উঠতেন না, দোয়াতে শরীক হন। আমরা সবাই মিলে এখন দোয়া করব। আমরা আল্লাহ যেন মনে আসে। মাশাআল্লাহ আমার এক ছাত্র দিয়া লাইছে 200 টাকা। আল্লাহ তুমি কবুল করো। সবাই মিলে শরীক থাকেন, যাদের কাছে আসতেছে দিয়ান, আর আমরা সবাই মিলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। দাও মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই কই বাড়ি কো দেখছেন, কসবা বাড়ি। মাইকে আমার আওয়াজ হইন না, খেরিয়ে দৌড় দিয়ে 500 টাকা দিয়ে গেছে। কপাল কারে কয়, যেটা মসজিদও লাগবো এটা উড়াইয়া পড়বো। হ্যাঁ যাইতে আছে কসবা গাড়ি দিয়া খেরিয়ে ঠেহা তো ঠেহা আছে, মার হাবা কর না কেন? এটি হইলো ওই যে তার ঠেহা মসজিদও কবুল হইয়া রয়েছে, আল্লাহ তো দেওয়াইব তো। বলেন মার হাবা। মাশাআল্লাহ অনেক টাকা অনেকে দিছেন। আমরা এখন সবাই মিল্লা দোয়া করাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা